হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আমার এসএসসি সিএইচএসএল এক্সামের এক্সপিরিয়েন্স নিয়ে। যে প্রিপারেশনের শুরুতে আমি প্রথমত সিজিএল এবং সিএইচএসএলকে প্রচুর ভয় করতাম, ওগুলো কোনোদিন দেবো না এরকম একটা ভেবে রেখেছিলাম। মূলত প্রিপারেশনটা আমি শুরু করেছিলাম স্টেট গভর্নমেন্টের এক্সামগুলোর জন্য, কিন্তু সেটা যখন আস্তে আস্তে স্টেট গভর্নমেন্টের এক্সামের ইররেগুলারিটি আসছে, তাই ভাবলাম যে সিজিএল না দিই সিএইচএসএলটা একবার দিয়ে দেখি। তাই 2019 থেকে 21 অবধি 2 বছর আমি সিএইচএসএল সিজিএল কিছুই ফিল আপ করিনি। প্রিপারেশন ডেজের শুরুতে এটাই সবাই ভাবে যে গ্র্যাজুয়েশন লেভেল প্রচুর কঠিন, এইচএস লেভেলটাই আরেকটু সহজ, মাধ্যমিক সবচেয়ে সহজ। তো সেরকম চিন্তাভাবনা আমারও ছিল। বন্ধুরা, 2021-এর সিএইচএসএলটা আমি প্রথম ভরেছিলাম এবং তার মক টেস্ট কয়েকটা দিয়ে দেখলাম যে আমি টাইমের মধ্যে কিছু কভার করতে পারছি না। মানে যে সমস্ত অঙ্কগুলো 30 সেকেন্ডের মধ্যে করতে হবে সেগুলো আমার 1 মিনিট 1.5 মিনিট লেগে যাচ্ছে, 2 মিনিট লেগে যাচ্ছে, কোনোটা 3 মিনিট 4 মিনিট লেগে যাচ্ছে। তো সেই জায়গায় দেখলাম যে টোটাল কোশ্চেনটাই দেখে উঠতে পারছি না, মানে তার আগেই টাইম আউট হয়ে যাচ্ছে। যেটা বুঝলাম যে আমাকে সিএইচএসএল পাস করা তো দূরের কথা, সিএইচএসএলের যে টোটাল কোশ্চেনটা 1 ঘন্টার মধ্যে দেখা, এইটা আগে রপ্ত করতে হবে আমাকে। তো সেই অনুযায়ী প্র্যাকটিস শুরু করলাম। সেই জায়গায় মক টেস্ট দেওয়ার পরে মোটামুটি দেখলাম যে একটু ইমপ্রুভমেন্ট হয়েছিল। এক্সাম দিতে গেলাম, তারপরে 2021-এর সিএইচএসএলটা টিসিএস গীতবিতানে আমার সেন্টার পড়েছিল। তো এক্সাম হলে মোটামুটি পরীক্ষা খুব খারাপ হয়নি। মোটামুটি অঙ্ক, জিআই, ইংলিশ, জিকে, সিএ মোটামুটি করেছিলাম। অঙ্ক জিআইটা ভালোই হয়েছিল, ইংলিশও ভালো হয়েছিল। আর লাস্ট 2 মিনিটের মধ্যে আমি কিন্তু 2টো জিআই আর একটা অঙ্ক, যেগুলো মানে আনসলভ ছিল, সেটা করেছিলাম। আর তারপরে দেখলাম রেজাল্টে যখন বেরালো যে আমি শর্ট লিস্টেড হয়েছি। তো ফার্স্ট টাইম সিএইচএসএল দিয়ে, যেটা মানে ভয় ছিল সিজিএল সিএইচএসএলে, ফার্স্ট টাইম দিয়ে ইউআর ক্যাটাগরিতে আমি শর্ট লিস্টেড হয়েছিলাম। এটা এত আনন্দ হয়েছিলাম, মানে কী বলবো তোমাদেরকে। আগের প্যাটার্নটা একটু অন্যরকম ছিল, নিউ প্যাটার্নটা আলাদা। যে প্রথমে প্রিলিমিনারি হতো 200 নম্বরে, তারপরে ডেসক্রিপটিভ 100 নম্বরের, তারপরে তার ওভারঅল একটা যোগ করে তার কাট অফ তৈরি হতো। তারপর ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন, ডেসক্রিপটিভের একটা বই কিনে নিয়েছিলাম আরিহান্তের, সে বই কোনোদিন খুলিনি। এবার ডেসক্রিপটিভ প্রিপারেশনটা নিতাম কীভাবে, যে ট্র্যাডিশনাল যে টপিকগুলো সেগুলো প্লাস কারেন্ট যে সমস্ত টপিকগুলো সেগুলো আমি কিন্তু প্র্যাকটিস করলাম। সেগুলো প্র্যাকটিস করে টিচারকে দেখাতাম খাতা। এবারে ডেসক্রিপটিভের প্রিপারেশনটা কীরকম হবে সেই নিয়ে আমি আরও পরে ভিডিও দেবো। লেটার বা অ্যাপ্লিকেশন এটা 50 নম্বরের, আর একটা এসে থাকতো 50 নম্বরের। সেই জায়গায় যে ভুলগুলো রয়েছে সেগুলো রিকভার করার চেষ্টা করতাম। তারপর ডেসক্রিপটিভ হয়েছিল আমার দেশপ্রাণ বয়েজ স্কুলে। ডেসক্রিপটিভটাও খুব খারাপ হয়নি, প্রথম পরীক্ষা দিচ্ছি, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। তারপর ডেসক্রিপটিভ হওয়ার পরে টাইপিং টেস্টে গেছি। মানে সিএইচএসএলের আগে আমি কোনো দিন টাইপিং টেস্ট করিনি, সিজিএলের আগে তাও প্র্যাকটিস করেছি, সিএইচএসএল আগে ন্যূনতম কোনো প্র্যাকটিস করিনি, চলে গেছি টাইপিং টেস্ট দিতে। টাইপিং টেস্টে স্বাভাবিকভাবে কেটে গেছি। এবারে আমার যে স্কোর এসেছিলো সেটা প্রিলিমিনারি সেটাতে এসেছিলো আমার 200-র মধ্যে 141.18 এবং তোমার ডেসক্রিপটিভ এসেছিলো 59। এবারে দুটো যোগ করে আমার 200.18, মানে 200 নাম্বার ধরতে পারো। তো সেই জায়গায় টাইপিংয়েই কেটে গেছি, মানে কোথাও হওয়ার চান্স নেই। সিএইচএসএলটা দেওয়ার পরে যে সিজিএল এবং সিএইচএসএলের এত যে ভয় ছিল, সেই ভয়টা অনেকটা দূর হয়ে গেল। যে অবশ্যই স্পিডে করতে হবে তোমাকে, মানে গড়ে 30 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না অঙ্ক জিআইতে। তো সেই জায়গায় তবুও একটা আমার ভয়টা, ভীতিটা ছিল, অনেকটা কেটে গেছিলো। এবার সে পাস হয়নি পরে সেটা আলাদা কথা, প্রিপারেশন ছিল না, পড়াশোনা ঠিকঠাক করিনি। তো 2022-এর সিএইচএসএলটা দিলাম। 2022-এর সিএইচএসএলে আমার স্কোর হয়েছিল, যে নর্মালাইজড স্কোর যেটা বলছি, 149.80, আর কাট অফ এসেছিল 151.02। মানে আমি 1.22 মার্কসের জন্য বাদ, প্রিলিমিনারি আমার ক্লিয়ার হয়নি। আমি প্রত্যেকটা স্কোর কার্ড সাইডে দিয়ে দেবো যে আমি কোন সাবজেক্টে কত পেয়েছিলাম বা কি, সেই ডিটেলসটা থাকবে এতে। এবারে 2023-এর সিএইচএসএল আবার দিলাম। 2023-এর সিএইচএসএলেও আমার স্কোর ছিল এরকম 150.77, আর কাট অফ গিয়েছিল 151.09। মানে 0.32-র জন্য বাদ গেলাম এবারেও 2023-এ। মানে বাবা, 1 নম্বরে 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ, সেটার জন্য বাদ গেছি। তো যাই হোক, সেটা বাদ মানে বাদ, এটাও অনেক বেশি নাম্বার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের সাপেক্ষে এটাও এতেই অনেক হাজার ছেলে থাকবে। তারপর সিএইচএসএল এখনও অবধি 2024-এরটা ফিল আপ করেছি, জানি না ছুটি পাবো কিনা বা দিতে যাবো কিনা, প্রিপারেশনও সেরকম নেই। দেখো, সিএইচএসএল এখনও অবধি আমি 3টা দিয়েছি, 3টার মধ্যে একবার পাস করেছিলাম, তারপরে 2বার ফেল, মানে খুব কম মার্জিনে ফেল করে গেছি, পাস করতে পারিনি। তো আমার এক্সাম এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তোমার সিএইচএসএলে কোন কোন টাইপের কোশ্চেনগুলো আসবে, মানে কী টাইপের কোশ্চেনগুলো আসছে বা কোন কোন টপিক বেশি কভার করে। প্রথমত ম্যাথামেটিক্স আসি। ম্যাথামেটিক্স বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য তোমার সেখানে অ্যারিথমেটিকের মোটামুটি সবই করতে হবে। এখানে প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপরে পাইপ অ্যান্ড সিস্টেম, সেই সাথে বোট অ্যান্ড স্ট্রিম, ইন্টারেস্ট, সিআইএসআই, অ্যাভারেজ লিঙ্ক আপ, রেশিও প্রপোর্শন, মিক্সচার অ্যালিগেশন, পার্সেন্টেজ। সেই সাথে পরিমিতি বা মেনসুরেশন প্রচুর কোশ্চেন আসে, ট্রিগোনোমেট্রিও কিছু আসে, জিওমেট্রি আসে, অ্যাঙ্গেল জানতে চাইবে তোমাকে, সাইডের লেন্থ জানতে চাইবে, মানে সার্কেল বা ট্রায়াঙ্গুলার শেপ বা তোমার এই কোয়াড্রিল্যাটারাল, এগুলো থেকে কোশ্চেন আসে। অ্যালজেব্রা মোটামুটি ফর্মুলাগুলো জানলে, অ্যালজেব্রা মোটামুটি ওগুলো ফর্মুলা জানলেই হবে। এরপরে রিজনিং বা জিআই টপিকে আসি, যে এখানে মিসিং নাম্বার সিরিজ, তারপরে তোমার ওই অড ওয়ান আউট, ফাইন্ডিং অড পেয়ার, সেই সাথে ইজ টু, মানে রিলেশন যেগুলো, রিলেটেবল যেগুলো, সেই ইজ টু দিয়ে যে প্রবলেমগুলো থাকে সেগুলো। সেই সাথে তোমার সিলোজিজম খুব আসে, সিলোজিজম করবে।
তারপর ডিকশনারি অর্ডার, তারপরে মানে তোমার কারেক্ট কম্বিনেশন, মানে ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো থাকে স্টার দেওয়া থাকবে যে কোন কোন ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে বসবে সেইগুলো, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, ব্ল্যাঙ্ক ফিলার, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেই সাথে ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং এবং ডেটা সাফিসিয়েন্সি, এগুলোও পড়তে হবে। সিজিএল সিএইচএসএল মানে তোমার ম্যাথ দিয়ে কিছু ছাড়া যাবে না। হ্যাঁ, তো তারপরে এবারে আসি যে ইংলিশের জন্য স্পেলিং এরর, তারপর সিনো অ্যান্টো, এবার ক্লোজ টেস্ট, বেস্ট সাবস্টিটিউশন, মানে সবচেয়ে ভালো ওটার জায়গায় আর কি বসতে পারে, সেই সাথে জাম্বল অর্ডার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর্টিকেল প্রেপোজিশন, তারপরে তোমার আসবে কম্প্রিহেনশন আসবে, মিডিয়াম ফ্রেজ করে রাখতে হবে, ভোকাবুলারিও থাকবে। তো ইংলিশে এইভাবে প্রিপারেশন নেবে। আর জিকেসি এর জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেই সাথে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, সেই সাথে কিন্তু কারেন্ট যে সমস্ত টপিকগুলো সেগুলো কভার করতে হবে তোমাকে, কনস্টিটিউশন, ইকোনমিক্স, এগুলো কিন্তু পড়তে হবে, টুকিটাকি জানলে হবে এতে। এরপর প্রিলিতে যারা পাস করবে তারা টায়ার 2 মেন্স দিতে যাবে, সেটা 2 ঘন্টা 15 মিনিটের এক্সাম হয়, 3টে সেশনে এক্সামটা হয়। ফার্স্ট সেশনে থাকে ম্যাথ জিআই, সেকেন্ড সেশনে থাকে ইংলিশ আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, থার্ড সেশনে থাকে কম্পিউটার নলেজ। এরপরে এতে যারা পাস করবে তারা যাবে লাস্টে টাইপিং টেস্টে। এইভাবে সিলেকশনটা হবে মেন্সের নাম্বারের বেসিসে। এবারে আমি আজ অবধি সিএইচএসএল এর নিউ প্যাটার্নের মেন্স দিইনি, তাই মেন্স রিলেটেড আমি বিশাল কিছু বলতে পারবো না। এটাই প্যাটার্নটা বললাম তোমাদের যে এইভাবে এক্সামটা হবে। তো সিএইচএসএল সবাই এক্সপিরিয়েন্স করো, নতুন যারা এক্সাম দিতে আসছো তারা প্রত্যেকে এক্সপিরিয়েন্স করো, এক্সপিরিয়েন্সটা খুব ভাইটাল। সিএইচএসএল এক্সামটা দিলে তোমার মানে কী টাইপের কোশ্চেনগুলো আছে সেগুলো যদি জানতে পারো তখন তোমার প্রিপারেশন ডেজে অনেক সুবিধা হবে, পরবর্তী এক্সামে অনেকটা ভয় কেটে যাবে। তাই প্রথমের দিকে যতগুলো এক্সাম পারবে দিয়ে যাবে, যদি খারাপ হয় ভয় পাওয়ার দরকার নেই, কারণ এটা এক্সপিরিয়েন্স একটা, এটা তোমার কাছে একটা ইমিউনিটির মতো কাজ করবে। তো প্রত্যেকে এক্সামটা দাও সিএইচএসএল। তবে আমার মতে সিজিএল এবং সিএইচএসএল এখন যে প্যাটার্ন তাতে সিজিএল দেওয়াই ভালো, কারণ প্রায় সেম প্যাটার্ন এবং কম্পিটিশনও প্রায় সেম হয়। তো এই ছিল আমার সিএইচএসএল এর গল্প এবং তোমাদের জন্য ছোট্ট একটা সাজেশন। ভিডিওটা কেমন লাগলো বলবে, কমেন্ট বক্সে জানাবে যে কিছু কোয়ারি থাকলে। আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে আর অন্যান্য বিভিন্ন টপিকে যদি ভিডিও দিই যাতে তোমরা দেখতে পাও। টাটা।